বিকেলের টিফিনের জন্য এই ধরনের একটি আলুর রেসিপি যদি থাকে তাহলে কিন্তু বিকেলটা বেশ ভালো মতোই জমে ওঠে। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো পটেটো বল। এর জন্য আমি দুটো বড় সাইজের আলু খুব সুন্দর করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়, আর খেতেও বেশ মজাদার। তো চলুন এবার শুরু করা যাক। সিদ্ধ করা আলুগুলোর এবার খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। এবার এই আলুগুলোকে খুব সুন্দর করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত আলুগুলোই এইভাবে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 5-6 চামচ কর্নফ্লাওয়ার। সমস্তটাই খুব সুন্দর করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আরও কিছুটা কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সমস্তটা আবারও একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এইভাবে খুব সুন্দর করে গোল গোল করে তৈরি করে নেব। এইভাবেই আমি সমস্ত বলগুলো তৈরি করে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সমস্ত আলুর বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে ছাড়তে ছাড়তেই হালকা একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে কড়ার গায়ে লেগে এগুলো পোড়া লেগে যেতে পারে। এইভাবেই এগুলোকে নাড়াচাড়া করতে করতে একদম মুচমুচে করে ভেজে তুলে নেব। দেখুন এই বলগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ছাকনা দিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন।
ভিতরটাও কিন্তু বেশ খুবই সুন্দর আর খেতে অসাধারণ লাগে। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খুব অল্প সময়ের মধ্যে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতেও বেশ মজাদার লাগে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।